যার যাওয়ার মিছিলে সে যাবে, আমরা তো পরীক্ষা দিতে চাই। ওরা স্টুডেন্টের দিকটা বেশি প্রেফার করছে রাদার দ্যান দি পলিটিক্যাল এজেন্ডাস দ্যাট আর অকারিং ইন দি স্টেট। ক্যান্সেল করার মানে একটা ডিমান্ড যে রাখছে সেটাই খুব লজ্জাজনক। ক্যান্সেল হয়নি সেটা ভালোই হয়েছে, পরীক্ষাটা হয়ে গেছে টাইমে, সেটা খুবই ভালো ব্যাপার। আমি এসব ব্যাপারে মাথা ঘামাই না, পরীক্ষা দিয়েছি নিজের মতো। রাজ্য সরকার আমাদের কোনোভাবেই ফোর্স করেনি যে তোমাদের ওখানে যেতেই লাগবে বা ছাত্র সংগঠনে যোগ দিতেই হবে। আজ 28শে আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের বার্ষিক সভা, এবং সেই সভা ঘিরে যখন কলকাতায় একদিকে উৎসবের মেজাজ সাজো সাজো রব, ঠিক অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজ পরীক্ষার দিন, এবং সেই পরীক্ষার দিন ঘিরে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই, যে এই একই দিনে যেদিনকে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সেই একই দিনে কেন পরীক্ষা, সেই পরীক্ষা বাতিল নিয়ে বিতর্ক উঠেছিল। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সেই পরীক্ষা বাতিল করা যাবে না, এবং সকাল থেকেই সেই পরীক্ষা কিন্তু চলছে বিভিন্ন কলেজে। সকাল থেকে পরীক্ষার পরিস্থিতিটা ঠিক কি, পড়ুয়ারা কি বলছেন, কেমন হয়েছে তাদের পরীক্ষা, এই মিটিং মিছিল বা দলীয় কর্মসূচির জন্য তাদের পরীক্ষায় কোনো ব্যাঘাত হয়েছে কিনা, এই বিষয়ে জানবো তাদের কাছ থেকে। চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে ইউনিভার্সিটি পরীক্ষা হবে বলেও শেষ অবধি কিন্তু ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু নিজের জায়গায় স্থির থেকেছে। কি বলবে সেই বিষয়ে? আমি এদিক থেকে বলবো, আমি ভাইস চ্যান্সেলরের ইন্টারভিউ দেখেছি যেখানে উনি বলছেন সত্যি একটা এক্সামের যে ডেট কমেন্টস করা হয় ওটা অনেক ভেবে চিনতে অনেক পরিষদ বসে তারপরে ঠিক করা হয়। সেদিক থেকে একটা ডেট চেঞ্জ করে দিলে, যেরকম আজকে আমাদের কমার্স ডেট ছিল, শুধু তাই নয় আর্টস সায়েন্স অনেক স্ট্রিমদেরই থাকে, একটা ডেট পরে চেঞ্জ করা অনেকটা অসুবিধাজনক হয়ে যায়। সেদিক থেকে উনি যেটা ভালো মনে করেছেন উনি করেছেন। এবার আমাদের তো সেদিক থেকে অসুবিধা হয়নি, তাই আমি এর ব্যাপারে কিছু বলতে পারবো না। একটা দলীয় কর্মসূচির জন্য একটা এত বড় পরীক্ষা, স্টুডেন্টদের ভবিষ্যৎ, পরীক্ষা ক্যান্সেল হওয়া, এটা কি উচিত? আমি তো বলবো না, কারণ অলরেডি আমরা অনেকটা সাফার করেছি এই সেমিস্টারে, আমরা একদম বেশি টাইম পাইনি সেভাবে, যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম। যদি এই এক্সামটা যদি পিছনো হতো আমরা সত্যি অনেকটা অসুবিধাজনক পরিস্থিতিতে পড়তাম, কারণ একটা ফ্লো যেটা ব্রেক হয়ে যায় ওটা হয়ে যেত না। তো সেদিক থেকে আমি বলবো এই সিদ্ধান্তটা উনি যে ছিলেন সেটা ঠিকই আছে। আর তাছাড়া যদি উনি বলেন ওখানে ছাত্র সংগঠনে গিয়ে যোগ দিতে, আমি বলবো আমাদের বাদেও অনেক সেমিস্টারের স্টুডেন্টরা এখনো আছে যারা ওখানে গিয়ে যোগ দিয়েছেন। যদি আমাদের কলেজে ইউনিয়ন দাদারা আমাদের বলতো, সেভাবে আমরা তো ইউনিয়ন করি না, কিন্তু যেরকম আমার যেবারে ফার্স্ট সেমিস্টার ছিল দাদারা বলেছিল আমরা গেছিলাম, যোগ দিয়েছিলাম, এবারে যদি বলতো আমরা নিশ্চয়ই গিয়ে যোগ দিতাম। কিন্তু আমার কলেজ হোক বা এই কলেজে আমি যে এক্সাম দিতে এসেছি সেই কলেজ হোক, কোনো কলেজ থেকে আমাদের ফোর্স করা হয়নি যে গিয়ে যোগ দিন। কিন্তু এই যে কর্মসূচির জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়া, এটা কি উচিত বলে মনে হয়? কর্মসূচির জন্য সেদিক থেকে দেখতে গেলে তো তাহলে শুধু টিএমসিপি কেন, বিজেপি বা যেই করবে তাতেই এক্সাম বাতিল করতে হবে না, কিন্তু আমার মনে হয় না বাতিল করাটা উচিত। বা আমি এটাও বলবো যদি ভাইস চ্যান্সেলর মনে করতেন তাহলে আজকের দিনে এক্সাম নাও দিতে পারতেন, কারণ আগে কোনোদিনও এই দিনে এক্সাম আজ অব্দি তো পড়েনি আমার মনে হচ্ছে, কারণ আমি এই নিয়ে দুবার এই আগস্টে দিলাম এক্সাম, তো কোনোদিনও তো পড়েনি। যদি উনি মনে করতেন তাহলে এই দিনে দিতে নিন, উনি যেখানে মনে করেছেন যে এই দিনে এক্সাম দিলে আমাদের কোনো অসুবিধা হবে না ওই জন্যই উনি দিয়েছেন। কোনো রকম সমস্যার মুখোমুখি করতে হলো আজকে, তো একটা ইম্পর্টেন্ট ডেট ছিল তৃণমূলের জন্য। না, সকালে যতটুকু জানা গিয়েছিল যে ঝামেলা হওয়ার চান্সেস আছে, বাট ওই হিসেব মতন কিছুই হয়নি। ইনফ্যাক্ট এতদিন যেরকম ভাবে আমরা এসেছি হলে সেরকম ভাবেই স্মুথ ফাংশনিং ছিল, রাস্তাতেও কিছু ঝামেলা হয়নি, হলেও কিছু হয়নি, সবটাই স্মুথ ফাংশনিং ছিল। আর আজকে যে ক্যান্সেল হওয়ার কথা ছিল পরীক্ষাটা, একটা রাজনৈতিক বা দলীয় একটা কর্মসূচি রয়েছে, প্রতিষ্ঠা দিবস রয়েছে, কি বলতে মানে কিভাবে দেখো বিষয়টাকে, যে পরীক্ষা ক্যান্সেল হওয়া কি উচিত ছিল এরকম একটা কর্মসূচির জন্য? ম্যাম, এটা যদি আমি দেখতে যাই এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল অ্যাসপেক্টে চলে যাচ্ছে। এখন মি বিং আ স্টুডেন্ট, আমি এই দিকটা যদি নাও দেখি, আমার মেইন কনসার্ন ওটাই হতো যে এক্সামটা যদি পিছিয়ে যেত, আমার ইনকামিং সিয়ার এক্সামস আসছে, তো ওখানে গিয়ে ওটা আমার পোস্টপন হয়ে যেত, ওটাই আমার একমাত্র ডিফিকাল্টি যেটা আমার মনে হয় আমি ফেস করতাম। কিন্তু তাছাড়া লাইক কনসিডারিং দ্য পলিটিক্যাল এজেন্ডা, যে ওটার রিজন এটা ক্যান্সেল হওয়া, এটা কমপ্লিটলি ডিপেন্ডস আপন দ্য স্টেট। সো এখানে যদি আমার কোনো রকমের প্রেফারেন্স নাও থাকে তাহলেও আই কুডন্ট রিয়েলি হেল্প, যদি ওটা হয়েও যেত আমি তাও হয়তো হেল্প আউট করতে পারতাম না। সো ইটস বেটার টু গো উইথ দ্য ফ্লো। কিন্তু তোমার কি মনে হয় যে মানে তুমি কোন বিষয়টাকে সমর্থন করো, যে রাজনৈতিক বা দলীয় কোনো কর্মসূচির জন্য পরীক্ষা ক্যান্সেল হওয়া, এটা কি হওয়া উচিত? ম্যাম, সেটা একদমই না, কারণ
এখানে যখন আমরা এক্সাম দিচ্ছি একটা প্রপার প্রিপারেশনে থাকা, একটা প্রপার আমরা এত প্রিপারেশন নিয়ে আসছি, হয়তো মানে আমরা 2-3 দিন রাত জেগে জেগে পড়ছি, পড়াগুলো করলাম, তারপরে যদি শুনতে পাই যে পরীক্ষা হবে না, তো এই প্রিপারেশনটা তো জলে যাবে, আমাদের খাটনিটাও জলে যাবে। তো সেক্ষেত্রে আমার মতো এটাই, পরীক্ষা ক্যান্সেল না হলে ভালোই হয়েছে। একদমই তাই, আমিও ও যেটা বললো ওটাই সাপোর্ট করব যে যেহেতু এক্সামটা এখন হয়ে গেছে, একটা পয়েন্ট অফ কনসার্ন ছিল কালকে রাত অব্দিও যে শোনা যাচ্ছিল ক্যান্সেল হতে পারে এক্সাম। তো মেন কনসার্ন ওটাই ছিল, যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ইটস গোয়িং টু এক্সটেন্ড আপ টু মোর, তো তখন ওটা প্রবলেম হয়ে যেত। বর্ধমান ইউনিভার্সিটি শেষ পর্যন্ত পরীক্ষা ক্যান্সেল করবে না বলেও শেষ মুহূর্তে এসে ক্যান্সেল করতে বাধ্য হলো, পরীক্ষা বাতিল করতে বাধ্য হলো, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু নিজের জায়গায় স্থির থাকলো। সেই ব্যাপারে কি বলবো? ম্যাম, দিস ইজ অ্যাকচুয়ালি আ গ্রেট ইনিশিয়েটিভ, কারণ আমরা যখন কিছুদিন আগে অব্দিও শুনেছিলাম যে এরকম কিছু একটা তৃণমূলের ফাউন্ডেশন ডে বা সামথিং রিলেটেড টু দ্যাট আসছে, অ্যান্ড দ্যাট ইজ ইনক্লাইনিং উইথ আওয়ার এক্সাম ডেটস, তখন আমাদেরও মনে হয়েছিল যে দেয়ার উইল বি চান্সেস অফ ক্যান্সেলেশন। বাট অ্যাগেন সিইউর যে গভর্নর আছে বা যিনি রেসপন্সিবল আছে ফর দি এন্টায়ার সেটিং, he has taken an excellent step in not cancelling the exams, and this actually fulfills the student objective যে ওরা স্টুডেন্টের দিকটা বেশি প্রেফার করছে rather than the political agendas that are occurring in the state. So that's it, ma'am. एग्जाम अच्छा हुआ। हम लोग शायद वो था कैंसिल होने वाला बात था, लेकिन कैंसिल नहीं हुआ, अच्छा है, क्योंकि अगर कैंसिल होता तो हम ही लोग प्रॉब्लम होता, क्योंकि हम लोग एक इंटरनल एग्जाम कॉलेज बाकी है। কটা অবধি পরীক্ষা ছিল? একটা অবধি। যখন পরীক্ষা দিতে ঢুকেছো রাস্তায়, আজকে তো সমাবেশ রয়েছে, আজকে প্রতিষ্ঠা দিবস, তৃণমূলের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে রাস্তায়? না না, পরীক্ষা কেমন? আমি 8:45-এ এসেছিলাম, তো অটো অবধি কিছু প্রবলেম হচ্ছিল না। আজকে তো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল, না হয়ে কি ভালো হয়েছে? জানি না, আমার তো হয়ে গেল এক্সাম। পরীক্ষা কটা অবধি ছিল আজকে? আজকে একটা অবধি। কটা থেকে ছিল? 10টা। তো যখন এসছো তখন রাস্তায় সেরকম কোনো যানজট পেয়েছো? না না না। আজকে তো একটা তৃণমূলের মিটিং রয়েছে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার জন্য পরীক্ষা ক্যান্সেল হওয়ার কথা ছিল, হ্যাঁ। কি বলবে? আমার কিছু বলার নেই। পরীক্ষা ক্যান্সেল মানে না হয়ে কি ভালো হয়েছে? হ্যাঁ, পরীক্ষা না হয় ভালো হয়েছে, ক্যান্সেল না হয় ভালো হয়েছে। ছাত্র পরিষদের যে আজকে প্রতিষ্ঠা দিবস, তার জন্য পরীক্ষার কোনো ঘাটতি হচ্ছে? না 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 রাস্তায় কোনো যানজট না না, পেয়েছো? কোনো কিছু হয়নি, ঠিকঠাক ছিল রাস্তা। আজকে যে পরীক্ষাটা ক্যান্সেল করার কথা হয়েছিল, ক্যান্সেল তো হলো না, আচ্ছা, তাতে কি বক্তব্য? না কোনো প্রবলেম নেই, ক্যান্সেল না হয়ে ভালোই হয়েছে, শেষটা হয়ে যাচ্ছে আজকে, এটাই দিয়ে। সকাল থেকে কেমন ছিল পরিস্থিতি যখন পরীক্ষা দিতে এলে? রাস্তায় কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে? না, ভালো ছিল, সব ভালো ছিল, পরীক্ষা কেমন ভাবে মিটলো? ভালো গেছে। কটা থেকে কটা অবধি পরীক্ষা ছিল? 10টা থেকে 1টা। আসার সময় কোনো রকম রাস্তায় ঝামেলা পোহাতে হয়েছে? না, কিরকম দেখলে? কিছু না, আমি এসব ব্যাপারে মাথা ঘামাই না, পরীক্ষা দিয়েছি নিজের মতো। এই যে আজকে একটা পলিটিক্যাল একটা মঞ্চ ছিল, একটা রাজনৈতিক একটা দলীয় মঞ্চ ছিল, তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার কথা ছিল, সে ব্যাপারে কি বলবে? না, পরীক্ষা ক্যান্সেল করার তো কোনো দরকার নেই, আমরা কেন সাফার করব? যার যাওয়ার মিছিলে সে যাবে, আমরা তো পরীক্ষা দিতে চাই, তো ক্যান্সেল করার তো কোনো রিজন দেখতে পাচ্ছি না। পরীক্ষাটা হয়ে ভালো হয়েছে নাকি ক্যান্সেল হলে ভালো হতো? হয়ে ভালো হয়েছে। আজকে একদিকে তো তৃণমূলের ছাত্র পরিষদের একটা প্রতিষ্ঠা দিবস ছিল, সেই জন্য মিটিং রয়েছে, মিছিল রয়েছে, সমাবেশ রয়েছে, তার জন্য পরীক্ষা ক্যান্সেল হওয়ার কথা ছিল, কি বলবে? পরীক্ষা তো ক্যান্সেল হয়নি, আমাদের পরীক্ষা হয়েছে, কোনো অসুবিধা হয়নি পরীক্ষা দিতে, পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। কোনো রকম সকাল থেকে এই যে এতদিক থেকে মিছিল বেরিয়েছে, রাস্তায় কোনো রকম ঝামেলা পোহাতে হয়েছে? না, কোনো রকম অসুবিধা হয়নি, আসার সময়ও অসুবিধা হয়নি, এখন যাওয়ার সময় মনে হচ্ছে না কিছু অসুবিধা হবে। আর পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে? না না, কোনো না, খুব সিস্টেম খুব ভালো ছিল কলেজের, আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব ভালো পরিবেশ ছিল পরীক্ষা দেওয়ার। আর এই যে ক্যান্সেল হওয়ার কথা ছিল, ভালো হয়েছে নাকি খারাপ? না, ক্যান্সেল হয়নি, সেটা ভালোই হয়েছে, পরীক্ষাটা হয়ে গেছে টাইমে, সেটা খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, মানে যে কারণের জন্য ক্যান্সেল হওয়ার কথা ছিল সেই বিষয়টাকে কিভাবে দেখো, যে এই কারণে ক্যান্সেল হওয়াটা বাঞ্ছনীয়? না, সেটার জন্য মানে উচিত না ক্যান্সেল হওয়াটা, পরীক্ষার টাইমে হওয়া উচিত আমার মনে হয়। পরীক্ষাটা যত তাড়াতাড়ি হয়ে যায় মানে ভালো, টাইমের মধ্যে, তো না, আমি এটাকে মনে করি পরীক্ষা হয়েছে, ভালোই হয়েছে। আজকে জানো যে একটা দলীয় কর্মসূচি রয়েছে, তৃণমূলের ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস, তার জন্য পরীক্ষা ক্যান্সেল হওয়ার কথা ছিল, কি বলবে এই বিষয়টা নিয়ে?
পরীক্ষা ক্যান্সেল হওয়ার একমাত্র ভয় এটাই ছিল যে আমাদের যাতায়াতের অসুবিধাটা হয়, কারণ বারবারই দেখেছি যে কোনো দলীয় সংগঠনের দিন গাড়ি ঘোড়া আমরা ঠিক মতন পাই না, যাতায়াতে অসুবিধা হয়, সেখান থেকে একটা ভয় ছিল। কিন্তু আমরা যখন সকালবেলা এলাম, আমি তো ফার্স্টে অটো ট্রাভেল করি, দেন ট্রেন, তারপরে হেঁটে এখানে এলাম শিয়ালদা যেখানে মেন জায়গা, কিন্তু আমরা সেইভাবে কোনো অসুবিধা তো মুখোমুখি হইনি। সেদিক থেকে দেখতে গেলে রাজ্য সরকার আমাদের কোনোভাবেই ফোর্স করেনি যে তোমাদের ওখানে যেতেই লাগবে বা ছাত্র সংগঠনে যোগ দিতেই হবে, সেই জন্য আমরা অনেক ধন্যবাদ তার কাছে। আর এক্সাম আমরা খুব ভালোভাবেই দিয়েছি। চলছে এবং তৃণমূলের ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস ছিল, তার জন্য পরীক্ষা ক্যান্সেল করবার কথা হয়েছিল, কিভাবে দেখো বিষয়টাকে? বিষয়টা এটাই দেখতে চাই যে আমাদের পরীক্ষা ভালো মতো আজকে কমপ্লিট হয়ে গেছে, এটাই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ একটা ভয়ের বিষয় ছিল যে আজকে কতটা পারবো, কি ঝামেলা হবে, আর ভাবা হয়ে আছে সেই হিসেবে আমাদের কোনো অসুবিধা আজকের দিনে হয়নি, এটাই আমাদের কাছে বেশি। এই যে সারাদিন ধরে সকাল থেকেই মিছিলের একটা ইয়ে ছিল, তো সেই জন্য রাস্তায় কোনো যানজট পেয়েছো? সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে? আচ্ছা, এই যে আজকে পরীক্ষা ক্যান্সেল হবার কথা ছিল, পরীক্ষাটাতে হলো, তাতে তুমি খুশি না? আমি খুশি, আমার ছিল মিছিল হওয়াটা মানে পার্টির মিছিল হওয়াটা বেশি প্রয়োজনীয় নাকি পরীক্ষাটা হওয়া? অবশ্যই পরীক্ষাটাই আমার কাছে কারণ মিছিল পরেও হলেও পরীক্ষার ওপর একটা প্রিপারেশন থাকে মেন্টালিটিতে যে একটা পরীক্ষা দেবো, সেটা চট করে আবার পিছিয়ে গেলে একটা অসুবিধা হবে। আজকে তো তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল, নিশ্চয়ই জানো যে আজকে পরীক্ষাটা ক্যান্সেল হবার কথা ছিল, হ্যাঁ, সে ব্যাপারে কি বলবে? কিন্তু হয়নি, ইউনিভার্সিটি সে ব্যাপারে অনেকটাই যে না, পরীক্ষাটা যেরকম ডেটে ছিল সেরকম ডেটেই হওয়া উচিত আর হবে। কি মনে হয় যে প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা ক্যান্সেল হওয়াটা কি খুব একটা বাঞ্ছনীয়? না, পরীক্ষার জন্য যেহেতু এটা পলিটিক্যাল দিক থেকে যদি বলি তো সেটা আলাদাইভাবে এডুকেশনের দিকে রিফ্লেক্ট করলে আমার মনে হয় সমস্যাই হবে। স্টুডেন্টদের কোনটার দিকে বেশি যাওয়া উচিত, এই রাজনীতি নাকি একদিকে একটা দিনের মধ্যে একদিকে রাজনৈতিক মঞ্চ, অন্যদিকে পরীক্ষা, স্টুডেন্টদের কোন দিকে যাওয়া উচিত? আমার মনে হয় পরীক্ষা দিয়ে সব কিছু কমপ্লিট করতে সেটা পলিটিক্যাল দিক থেকে। পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে আজকে যে মিটিং ছিল? আজকে ক্যান্সেল করার কথা ছিল পরীক্ষাটা এই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য, সেই বিষয়টাকে কিভাবে দেখো? ক্যান্সেল হলে কি ভালো হতো? ক্যান্সেল হলে এটা আরও পিছিয়ে যেত, তো যদি পিছিয়ে যেত তখন আমাদের আরও প্রবলেম হতো, তো একই সাথে হয়ে গেছে, এটা আরও ভালো। মিছিলটা গুরুত্বপূর্ণ, মানে আজকে মিছিল গুরুত্বপূর্ণ নাকি এক্সামটা? একটু ব্রিফলি বলো। আমার কাছে তো এক্সামটা গুরুত্বপূর্ণ, বাকিদেরটা সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে? আচ্ছা, এই যে চারদিকে এত মিছিল চলছে, তোমাদের আসার সময় মানে দেরি হয় না কিন্তু সব আজকে পরীক্ষা মোটামুটি ভালোই হলো, লাস্ট পরীক্ষা ছিল। আর এই যে সারাদিন ধরে মিছিল চলছে, আজকে পরীক্ষা ক্যান্সেল হওয়ারও কথা ছিল, কি বলবো? তার জন্য আমরা ডিস্টার্ব হয়েছি, কিন্তু ঠিক আছে, কোনোভাবে হয়ে গেছে পরীক্ষা ফাইনাল। আর কোনো রকম প্রভাব পড়লো আজকে যে সারাদিন মিছিলটা? প্রভাব বলতে দেখুন না, প্রভাব পড়েছে, যা মিটিং হচ্ছে, রাস্তাঘাটে খুব বেশি কিছু হয়নি, কলেজের মধ্যে কিন্তু ঠিক আছে, আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি। মানে একসাথে যে মানে বিশাল এফেক্ট করেছে, যার জন্য পরীক্ষা দিতে পারিনি, ওরকম কোনো ব্যাপার নেই। মানে এই বিষয়টাকে কিভাবে দেখছো যে আজকেই মিটিং এর দিনটা ছিল, আজকেই প্রতিষ্ঠা দিবস, সেই দিনে পরীক্ষা পড়েছে, পরীক্ষাটা ক্যান্সেল করার কথা হয়েছিল, সেই বিষয়টাকে কিভাবে দেখো? এটা কী করবো, মানে খুবই মানে বাজে একটা ব্যাপার। ক্যান্সেল করার মানে একটা ডিম্যান্ড যে রাখছে সেটাই খুব লজ্জাজনক, যে একটা পার্টির প্রতিষ্ঠা দিবসের জন্য একটা পরীক্ষা ক্যান্সেল হবে, এই ডিম্যান্ডটাই লজ্জাজনক। মানে আমি আমাদের ইউনিভার্সিটিকে মানে আর কি খুব ভালোভাবে থ্যাংক ইউ বলবো, কারণ মানে ক্যান্সেল করেনি ফাইনাল। কোনো প্রবলেম ফেস করিনি, আমরা কোনো ঝামেলা মিটিং ছিল, আমরা সেই মিটিংয়ে মানে কোনো সুযোগও পাইনি, মানে এত আজকে তো মিটিংটা ছিল, সেই কারণে বারবার করেই পরীক্ষা ক্যান্সেল হওয়ার একটা প্রবণতা ছিল, একটা কন্ট্রোভার্সি চলছিল, সেটা নিয়ে কি বলবো? আমি বলবো মিটিংয়ের সঙ্গে এডুকেশনের তো কোনো ডিফারেন্ট হয় না, এডুকেশনটা আগে প্রেফার করা উচিত। পরীক্ষাটা মানে পার্টি কোনো একটা পার্টি দিবস করলেও কোনো একটা পরীক্ষাটাকেই বাস্তবতার দিক থেকে পরীক্ষাটাকেই সবার সুতরাং আপনারা দেখতেই পেলেন 28শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের
দিনে, সেই একই দিনে যখন পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই সময় ছাত্রছাত্রীরা অর্থাৎ পড়ুয়ারা, শিক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু তাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই দিয়েছে। সকাল থেকেই তাদের যে পরীক্ষা প্রক্রিয়া তা কিন্তু সুষ্ঠুভাবেই মিটেছে, তেমনটাই জানালেন তারা। এবং সেই সঙ্গে এই একই দিনে যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, তারা পরীক্ষা বাতিল করবেন না বলেও সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অবশেষে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু সেই জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় থেকেছে, পরীক্ষা তারা বাতিল করতে দেয়নি। এবং সেই কারণেই ছাত্রছাত্রীরা এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে তারা কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছেন। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।